আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি কম্পিউটার বেসিক এর দ্বিতীয় পর্বের ধাপ। তো গত পর্বে বা প্রথম পর্বে আমরা যা শিখেছিলাম তার শেষের টপিকটা ছিল আমরা কিভাবে মনিটরের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই ডিসপ্লেটা সেটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা শিখেছিলাম। আমরা কিভাবে শিখেছিলাম? প্রথমে আমরা করেছিলাম মাউসের রাইট বাটনে ক্লিক, তারপর এখান থেকে আমরা যে অপশনগুলো বা ইন্টারফেসটা আসে এখান থেকে আমরা একেবারে যে নিচের যে অপশনটা পার্সোনালাইজ সেখানে আমরা ক্লিক করেছিলাম এবং ক্লিক করে এখান থেকে যে এভাবে চেঞ্জ করা যায় সেটা দেখেছিলাম। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকেও এটা বিভিন্নভাবে করে নিতে পারবেন, এক কালার দিয়েও করে নিতে পারবেন। যাই হোক, এটা আমরা আলোচনা যেহেতু করেছি আর এটা নিয়ে আগাবো না। তো আমরা আজকে কি করবো, আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা আজকে যেটা শিখব, একেবারে নিচের যেই পার্সোনালাইজ অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখন দেখব এখানে একটা আইকন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা কি কাজ শিখব সেটা একটু আপনাদের বলে নেই। দেখেন, আপনারা যে এখানে টাস্কবার মেনুটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা কি কালার? এটা একটা কি লাল কালার দেখাচ্ছে। আবার যদি আমরা টাস্কবার স্টার্ট মেনুতে ক্লিক করি, হ্যাঁ, তাহলে দেখতে পাবো যে এখানে আপনারা দেখেন এর চারপাশে আমরা আপনারা কি দেখতে পাচ্ছেন যে লাল কালারের যেই এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই বর্ডারটা লাল কালারের দেখা যাচ্ছে। তো আমরা এটা কিভাবে পরিবর্তন করব বা এই কালারটা কিভাবে আনবো, তার জন্য আমরা বলেছি যে মাউসের রাইট বাটনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আমরা পার্সোনালাইজে ক্লিক করব। তারপরে এখানে লেখা আছে, দেখেন এরকম একটা অপশন আসবে। এখানে কি লেখা আছে? উইন্ডো কালার। দেখেন উইন্ডো কালার। ঠিক আছে, এখানে আমরা কি করব? মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো কালার দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা এখান থেকে একটা প্রথম কালারটা যদি আপনারা চুজ করেন এবং মাউসের লেফট বাটনে ক্লিক করেন, দেখেন এখন দেখেন এখানে যে কালারটা ছিল, এখানে যে কালারটা ছিল বা স্টার্ট মেনুতে যে কালারটা ছিল, দেখেন এটা কি হয়ে যাচ্ছে, দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। বর্ডারটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপর যদি আপনারা এখানে ক্লিক করেন তো এরকম কি হয়ে যাবে। তো এরকম আপনারা প্রত্যেকটা কালার দেখে নিতে পারবেন একটা একটা। দেখেন দেখেন এই বর্ডার গুলো কি হয়ে যাচ্ছে, এখানে ট্রান্সফার মেনু কি হয়ে যাচ্ছে, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা, তারপর সাদা করে দিলে সাদা হয়ে যাচ্ছে। আমরা যে কোনো কালার এরকম একটা একটা করে চুজ করে দিতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন এই কালারটা, হ্যাঁ ধরেন এই লাল কালারটা কি করবেন, আপনারা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন, একটু গাঢ় করে দিবেন। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে কালার ইন্টেন্সিটি। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখানে মাউসের লেফট বাটন ধরে এখানে চাপ দিবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রেখে আপনারা যদি মনে ইচ্ছে করেন, আপনারা যদি ইচ্ছে করেন যে এখান থেকে মাউস ধরে বামে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে, এটার যে ব্রাইটনেসটা এটা কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, আবার যদি আপনি এখান থেকে মাউস ধরে ডান দিকে নিয়ে যান তাহলে কি হবে, এটা ব্রাইটনেস বেড়ে যাবে। দেখেন বেড়ে গিয়েছে। আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন যেই
বর্ডারটা এটা কি হয়ে যাচ্ছে দেখেন, এই যে এই পাশে এগুলো কি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন এটা দিয়ে এই কালারটা দিয়ে দেখাচ্ছি, দেখেন এটা কি বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, তো দেখেন এই কালারটা কি হয়ে গেছে, এখানে বর্ডারটা কি হয়ে গেছে, কালারটা সুন্দর একটা কালারে পরিবর্তন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইভাবে আপনারা ইচ্ছে করলে করতে পারবেন। তারপর দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে একটা লেখা আছে কিছু অ্যাডভান্স অ্যাপিয়ারেন্স সেটিং। তো এখানে আপনারা ক্লিক করে কিছু জিনিস আপনারা দেখতে পারেন, যে ওইখান থেকেও আপনার বিভিন্ন যে আইকনগুলো আছে এগুলো কালার করতে পারেন। তো তার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করি, ক্লিক করে দেখি কি আছে এখানে। ঠিক আছে, তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর এখানে আপনারা দেখেন অনেকগুলো, এই যে এই জায়গাটায় এখানে দেখেন আমরা এখন এতক্ষণ যে কাজটা করেছি সেটা হচ্ছে ডেস্কটপের। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ডেস্কটপের, এগুলো আমরা পরিবর্তন করেছি। এখন দেখব এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে, দেখেন 3D অবজেক্ট, অ্যাক্টিভ টাইটেল বার, অ্যাক্টিভ উইন্ডো বর্ডার, অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড, বর্ডার পেডিং, ক্যাপশন, বটন, বটনস, ডেস্কটপ, এরকম অনেকগুলো এখানে অপশন দেয়া আছে। তো আপনারা একটা একটা ক্লিক করে এখান থেকে কি করতে পারেন, এখানে একটা ক্লিক করে আপনারা এখান থেকে দেখেন এই কালার দেখাচ্ছে। আর একটা মনে করেন আমি এটাই করছি অ্যাক্টিভ টাইটেল বার। হুম, তো অ্যাক্টিভ টাইটেল বার এখানে যদি দেখেন আমরা উপরেরটা না করে আমরা এই যে এটা করব, এখানে দেখেন কালারটা কি দেয়া আছে, কালো দেয়া আছে। তো আপনারা যদি মনে করেন এটা লাল করবেন, দেখেন এখানে আগে একটু লক্ষ্য করেন, আপনারা দেখেন এই যে এটার ভিতরে এগুলো একটু লক্ষ্য করেন এটা কালার কি কি দেয়া আছে। হুম, ঠিক আছে, তো আমরা এখন যদি লাল কালারে দেই, দেখেন এই যে এটাকে বলে কি, দেখেন অ্যাক্টিভ টাইটেল বার, এই যে এটা লাল হয়ে গিয়েছে। দেখেন আবার দেখাচ্ছি এটা কি ছিল, এটা কালো ছিল। এই দেখেন মেসেজ বক্স, অ্যাক্টিভ উইন্ডো, নরমাল স্ট্যাক, দেখেন এখানে যে এটা ছিল এই কালারটা আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। দেখেন লাল দিয়ে দিলে দেখেন এই যে এখন লাল হয়ে গিয়েছে, দেখেন অ্যাক্টিভ উইন্ডো মেসেজ বক্স। আবার আপনারা এখান থেকে চাইলে এই কালারটা দিতে পারেন, দেখেন দেখেন। তো এরকম ভাবে আপনারা হ্যাঁ দিয়ে অ্যাপ্লাই, তারপর ওকে দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, হয়ে যাবে। তো আপনারা এভাবে আবার একটা একটা করে এখান থেকে গিয়ে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে, হ্যাঁ তারপরে এখান থেকে আপনার একটা একটা সিলেক্ট করে এখান থেকে যে কালারগুলো আছে এখান থেকে কালারগুলো আপনার চুজ করে দিতে পারবেন। আমরা চাইলেও নিজের মনের মতো এখানে রং দেখেন বিভিন্ন কালার বানিয়ে নিতে পারবেন এরকম। ঠিক আছে, বানিয়ে নিয়ে এখানে আপনারা ওইরকম ভাবে দিতে পারেন। ঠিক আছে, তারপর ওকে দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। আপনারা দেখলে ইনশাল্লাহ আশা করি সহজে শিখতে পারবেন। ঠিক আছে, অনেক সুন্দর একটা টপিক। তো যাই হোক, এখানে যে কালারগুলো ছিল এটা অবশ্যই আপনারা চেঞ্জ করার পরে, হ্যাঁ এরকম করার পরে অবশ্যই আপনাদের কি করতে হবে, এই যে সেভ দিয়ে দিতে হবে, সেভ চেঞ্জ। ঠিক আছে, দেখেন এই যে এই পাশেরটা, ঠিক আছে এগুলো কি হয়ে গেছে দেখেন, এই যে কালারটা হয়ে গেছে। যেহেতু এই কালারটা অবশ্য সুন্দর দেখাচ্ছে না, তারপরেও আপনাদের দেখিয়েছে, আপনাদের ইচ্ছে মতে আপনারা এটা কি করতে পারবেন, কালারটা দিতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতো দিয়েছি। তো আবার আমরা কি করি, মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর পার্সোনালাইজ আবার যাই, পার্সোনালাইজ। ঠিক আছে, এখানে গিয়ে এখন দেখবো আমরা সরি, এখন আবার দেখবো আপনার যে সাউন্ড, এখন কি দেখবো সাউন্ড। দেখেন এখানে সাউন্ড একটা অপশন দেখাচ্ছে। তো এখানে আমরা কি করব, মাউসের লেফট বাটনে ক্লিক করব। তো দেখেন এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে কি লেখা আছে, প্লে ব্যাক, রেকর্ডিং, সাউন্ড, কমিউনিকেশনস। হ্যাঁ, এখান থেকে আপনারা ইচ্ছামতো আপনাদের যে সাউন্ড সিস্টেমটা রয়েছে সেটা কি করতে পারেন, আপনারা এখান থেকে সেটিং করে নিতে পারবেন। আপনারা অনেক সময় বক্স বা এই কি বলে হেডফোনের যে এটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সেটিং করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন এটা অপশনটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, বা
আপনারা যদি মনে করেন যে এই যে এখানে ডেস্কটপে এখানে দেখবেন একটা সাউন্ড এরিয়া রয়েছে, আপনার অপশন রয়েছে এই স্পিকার, ঠিক আছে। এখানে যদি আপনার ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখান থেকে যে মিক্সার, এখান থেকে ক্লিক করে আপনারা এই যে এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম, এখান থেকে আপনারা এটা সাউন্ড সিস্টেমটা দেখে নিতে পারেন, ঠিক আছে। এভাবে আপনারা এখান থেকে একটা একটা করে সেটিং করে নিতে পারবেন। আপনারা যদি মনে করেন স্পিকার বা বিভিন্ন দিকে কথা বলবেন, তাহলে এখান থেকে দেখবেন এই অপশনটা কি হবে, নড়বে। যেহেতু আমি এটা এখান থেকে করছি না, তার জন্য আমারটা এখানে নড়ছে না। তো আপনারা এই সেটিংটা এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, যেটা আমরা দেখেছিলাম সাউন্ড সিস্টেমটা আমাদের শেষ। এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে কি স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার স্ক্রিন সেভার আমরা কি দেখব, স্ক্রিন সেভারে দেখব আমরা এখান থেকে, দেখেন এর কাজ কি এটা আপনাদের আগে বুঝিয়ে নেই। মনে করেন আমরা অনেক সময় কাজ করার সময় 1 মিনিট বা কোনো কারণে টয়লেটে যাই, বা একটু রেস্ট নেই, হ্যাঁ 2-1 মিনিট 3 মিনিট এরকম কম্পিউটারটা চালু অবস্থায়, ঠিক আছে। তো যদি এরকম রেখে দেন, মনে করেন আমি ধরি নাই 2 মিনিট এভাবে রেখে দিয়েছি, কম্পিউটারে হাত দেই নাই, তাহলে কি হবে, এক ধরনের দেখবেন এখানে একটা উইন্ডো চলে আসবে, কিরকম দেখাচ্ছি সেটার কাজেই, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর দেখেন এখানে একটা এরকম ক্লিক করার পর, এখানে আপনার মাউস দিয়ে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে নাম দেয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে 3D টেক্সট, ব্ল্যাঙ্ক, বাবলস, ঠিক আছে, এরকম অনেকগুলো অপশন দেয়া আছে। তো আমরা যদি এখন 3D টেক্সট এখানে ক্লিক করি এবং কি করি, প্রিভিউতে এখানে যদি আমরা দেখি, তাহলে দেখেন এরকম চলে আসবে, সরি, দেখেন এরকম একটা উইন্ডো চলে আসবে যখন আমরা কম্পিউটারটা হ্যাঁ রানিং বা চালু রেখে 1 মিনিট আমরা কি কোনো কাজ টাজ করবো না, তখন এটা অটোমেটিক এরকম চলে আসবে, ঠিক আছে। তখন যখন আমরা মাউসে হাত দেবো তখন এটা আবার ঠিক হয়ে যাবে। তো এরকম আপনারা এখান থেকে এটা দেখবেন। তারপর এটা দেখি কি আসে, দেখেন ব্ল্যাঙ্ক করে দিলে এটা একদম কালো হয়ে থাকবে, এরকম দেখেন, এরকম এরকম কালো হয়ে থাকবে। তারপরে দেখেন বাবলস, এখানে ক্লিক করি, ক্লিক করার পর প্রিভিউতে আমরা দেখে নিই কি হবে। দেখেন এরকম যে আমরা কিছুক্ষণ রেখে দেই, তাহলে এরকম চলে আসবে। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা এখানে সুন্দরভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। আপনারা এখানে হাতে কলমে যদি কাজ করেন তাহলে অতি সহজেই বুঝতে পারবেন, আপনাদের আর বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এরকম করার পর আপনার অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা এগুলো একটা একটা করে দেখে নেবেন। এখানে হ্যাঁ এখানে থেকে আপনারা অনেক সেটিংও করে নিতে পারবেন, ঠিক আছে। এগুলো অনেকভাবে আপনারা সেটিংগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, এটা দেওয়ার পর মনে করেন আমার আমার পছন্দ হয়েছে বাবলস, হ্যাঁ মানে বেলুনের, এগুলো আমার ভালো লেগেছে, ঠিক আছে। হ্যাঁ এটা অনেক সুন্দর দেখায়। তো আপনাদের মনে করেন এরকম যদি ভালো লাগে তাহলে কি করবেন, সেভ করার জন্য আপনারা অ্যাপ্লাই দিবেন, তারপরে কি দিবেন, ওকেতে দিবেন, তারপরে এটা কি হয়ে গিয়েছে। তো এখন যদি কিছুক্ষণ আপনারা এটা এভাবে নড়াচড়া না করে না ধরে রেখে দেন, তাহলে কি এটা অটোমেটিক এই উইন্ডোটা চলে আসবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী যেই আহ, তৃতীয় পর্ব অবশ্যই আশা করি আপনারা সুন্দরভাবে দেখবেন। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।